সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরি বাকরি, তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং আপনার যোগ্যতা সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়মিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওটির বিষয় যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে, সে পত্রিকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জেনে নিতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা, অর্থাৎ আপনাদেরকে প্রথমে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে শুক্রবার 15 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 30 কার্তিক 1431 বঙ্গাব্দ, 12 জামিউল আওয়াল 1446। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 60 জন নেবে। এটা হচ্ছে 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তাছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত আগামীকাল প্রকাশিত হয়েছে। সেটা দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তি 481 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেল পেজে এসে। তো এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা নিয়োগের প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যা দেওয়া রয়েছে। সহকারী সচিব নেবে 16 জন, ফিল্ড গবেষণা কর্মকর্তা নেবে 1 জন, সহকারী প্রোগ্রামার নেবে 1 জন, সহকারী GIS নেবে হচ্ছে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেবুলেটর নেবে 2 জন, পরিদর্শক নেবে হচ্ছে 1 জন, হিসাব রক্ষক নেবে 10 জন। তারপর দেখতে পাচ্ছেন শ্রীনাথ সদর ENCর শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 190 জন নেবে, 6/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। উপসহকারী প্রকৌশলী BR নেবে হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে 128 জন নেবে। উপসহকারী প্রকৌশলী EM নেবে হচ্ছে 62 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা 42 জন নেবে। এটার জন্য দেখতে পাচ্ছেন 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ড্রাফটসম্যান নেবে হচ্ছে 1 জন, তারপর 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 4 জন, ড্রাফটসম্যান নেবে 8 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 10 জন, গাড়ি চালক নেবে 3 জন, সহকারী মডেল মেকার নেবে হচ্ছে 3 জন, তার অফিস সহায়ক নেবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1390 জন। তারপর দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ব্যাংক PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 160 জন নেবে। অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন নেবে 160 জন। এটার জন্য ব্যাচেলর অফ অনার্স ডিগ্রি থাকতে হবে, আর GPA 5 মধ্যে 2। এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 99 জন নেবে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট নেবে 1 জন, অফিস সহকারী নেবে হচ্ছে 45 জন, অফিস সহায়ক নেবে 22 জন, মালি নেবে 6 জন, নিরাপত্তা প্রহরী নেবে 19 জন, USL নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 18 জন নেবে। ক্যাশিয়ার নেবে 1 জন, ড্রাফটসম্যান নেবে হচ্ছে 2 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন, হিসাব সহকারী নেবে 1 জন, সার্ভার নেবে 3 জন। তারপর গাড়ি চালক নেবে হচ্ছে 1 জন, গাড়ি চালক হালকা নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, ফটোকপি অপারেটর নেবে 1 জন, চেইনম্যান নেবে 2 জন, অফিস সহায়ক নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন সামরিক হাসপাতাল সাভারে ইমার্জেন্সিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন নেবে। চিকিৎসা বিশেষজ্ঞ নেবে 1 জন, এই স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ নেবে 1 জন।
তারপর আল্ট্রাসোনোগ্রাফিস্ট নেবে হচ্ছে একজন, তারপর মেডিকেল অফিসার নেবে একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেবে একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নেবে একজন, প্যারামেডিক নেবে হচ্ছে একজন, তারপরে আইসিএস নেবে হচ্ছে 3 জন, অসামরিক ব্যক্তিবর্গ নেবে হচ্ছে 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা 6 জন। তো দেখতে পাচ্ছেন সমাজবিজ্ঞান বিভাগে নেবে হচ্ছে 3 জন অধ্যাপক, 3 জন করে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। প্যানেল আইনজীবী নেবে 9 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি নেবে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 120 জন, 29/10/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর নেবে 2 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র প্রশিক্ষক নেবে 8 জন, তারপর জুনিয়র ডোমিনিস্ট্রেটর নেবে 2 জন, তারপর প্রদর্শক নেবে 2 জন, গাড়ি চালক নেবে 23 জন, হিসাব সহকারী নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন কেশিয়ার নেবে 58 জন, ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর নেবে 4 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা আর কি 20 জন করে। তো দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় লাইব্রেরি নেবে হচ্ছে 3 জন, সেন্টার ফর এনভায়রনমেন্টাল নেবে, রিসোর্স ম্যানেজমেন্ট নেবে 1 জন, রেজিস্ট্রার নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা নিয়ন্ত্রক নেবে 1 জন, তারপর পৌর বিভাগ নেবে 1 জন, উপাচার্যের কার্যালয় নেবে 1 জন, ছাত্র কল্যাণ পরিদপ্তরে নেবে হচ্ছে 3 জন, তারপরে পরিবার পরিকল্পনা উন্নয়ন পরিদপ্তর নেবে 2 জন, তারপর নৌযন্ত্র কৌশলে নিবে হচ্ছে 2 জন, তার প্রধান সহকারী কার্যালয় নিবে হচ্ছে 1 জন, তারপর কম্পোর্টেলর নিবে অফিসার নিবে হচ্ছে 1 জন, তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ নিবে 1 জন, তারপরে কৌশল বিভাগে নিবে হচ্ছে 1 জন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন, 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী প্রোগ্রামার 1 জন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেবে 1 জন, ল্যাব টেকনিশিয়ান নেবে হচ্ছে 1 জন, তারপর অফিস অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন, তারপর ফটোকপি মেশিন অপারেটর 1 জন। তারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল প্রথম পাতা। তো আমরা দ্বিতীয় পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় পাতা। তো দ্বিতীয় পাতা এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তাছাড়া প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে। একদম লাস্টের পাতা, অর্থাৎ এই চাকরির পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি, সকল নিয়োগ বিজ্ঞপ্তি একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। সেহেতু আপনাদেরকে শুধুমাত্র সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত জেলা দায়রা জজ ঠাকুরগাঁতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 30 জন নেবে, 31/10/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 3 জন, তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে হচ্ছে 11 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে জারিকারক নেবে 8 জন, অফিস সহায়ক নেবে 7 জন। তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদ রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 37 জন, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন, তারপর সার্টিফিকেট সহকারী নেবে 2 জন, হিসাব সহকারী নেবে 8 জন, অফিস সহায়ক নেবে 18 জন, বেয়ারার নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সচিব নেবে 10 জন। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পদের সংখ্যা 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, মেডিকেল টেকনোলজিস্ট নেবে 1 জন, তারপর ড্রাইভার নেবে 1 জন, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান নেবে 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন, বাস হেল্পার নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন সেনা সদর ইএনসি শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে। সহকারী প্রকৌশলী নেবে 5 জন, সহকারী প্রকৌশলী ইএম নেবে 4 জন, সহকারী প্রকৌশলী আর্ক নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, উচ্চ আদালতের তালিকাভুক্ত আইনজীবী নেবে, তারপরে নিম্ন আদালতের তালিকাভুক্ত আইনজীবী নেবে। তারপর দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে, সদস্য 1 জন, সদস্য জনপ্রশাসন 1 জন, সদস্য অর্থনীতি। রুরাল পাওয়ার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন নেবে। তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কোম্পানিগুলো, সেগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এগুলো দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 7 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। হিট বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর আবেদনের শেষ তারিখ। কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 নভেম্বর আবেদনের শেষ তারিখ। তারপর ব্র্যাক নেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। গোল্ডেন হারভেন্টস ইনফোটেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। আগরা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর আবেদনের শেষ তারিখ। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর আবেদনের শেষ তারিখ। আইসিবিতে ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 নভেম্বর আবেদনের শেষ তারিখ। ব্র্যাক ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 নভেম্বর আবেদনের শেষ তারিখ। সিঙ্গার অফ বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। মধুমতি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 নভেম্বর আবেদন শেষ তারিখ। সিটি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর আবেদন শেষ তারিখ। নাদিয়া ফার্নিচার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর আর কেউ অন্যান্য পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সে তো সেগুলো রিপিট করছে না। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে চলে যাবেন। তো চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।